নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরেকটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি সকাল আর বিকালের জন্য একটি হেলদি টিফিন রেসিপি শেয়ার করলাম। এই রেসিপিটি যেমন হেলদি হবে তেমন খেতেও টেস্টি হবে। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। বাচ্চাদের স্কুলের টিফিনে হোক, এছাড়াও সন্ধেবেলার টিফিনে হোক, যে কোনো সময়ই এই রেসিপিটি বানিয়ে তোমরা খেতে পারবে। তাহলে দেরি না করে চলো ঝটপট করে রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ গমের আটা। এখানে চায়ের কাপ মেপে 1.5 কাপ পরিমাণ আটা আছে। এবারে এইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জোয়ান। দিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালো করে এবারে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে। আর এই ময়ানটা খুব ভালো করে কিন্তু দিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে খাস্তাও হবে আর খুব ফুলকো ফুলকো তৈরিও হবে যখন আমরা রেসিপিগুলো তৈরি করব। হাতে নিলে যখন দেখবে এরকম মুঠো হয়ে যাচ্ছে, তখনই এখানে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। তবে এই ডোটা কিন্তু আমরা যেরকম রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক তেমন নরম হবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো রেডি করে নিচ্ছি। একবারে জল দিয়ে মাখলে অনেকটাই নরম হয়ে যাবে। তো ডোটা আমার একদমই মেখে নেওয়া হয়ে গেছে। এবারে এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ঢাকা দিয়ে এক সাইডে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আদাটা তোমরা যদি বেটেও দিতে চাও তাও দিতে পারো। এবারে হালকা একটু আদাটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা। এখানে একটা কাঁচা লঙ্কা কেটে রাখা আছে। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার এখানে কিছু সবজি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ বাঁধাকপি, দিয়ে দিচ্ছি হাফ ক্যাপসিকাম আর একটা গাজর। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এখানে কিন্তু খুব বেশি মশলা দেবে না, খুব বেশি মশলা দিলেই রেসিপিগুলো খেতে একদমই ভালো লাগে না। এবারে খুব ভালো করে এই সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আর একটু রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই যত সবজি আমরা ব্যবহার করেছি সব সবজিগুলো সফট হয়ে যাচ্ছে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে সফট করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর কিন্তু রান্না করার প্রয়োজন নেই। এই পুরটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরিভাবে। এবারে এদিকে যে ডোটা আমরা রেডি করে রেখেছিলাম, ডোটা রেস্টে দেখো আরও অনেকটাই কিন্তু সেট হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তবে লেচিগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোট হবে না। তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটুকু করে কেটে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এবারে হাতের সাহায্যেই একটু গোল বল তৈরি করে নেব। হাতে কোনো রকম তেল মাখার প্রয়োজন নেই, যেহেতু এগুলো আগে থেকেই সফট থাকে। এবারে একটা বাটি শেপ দিয়ে নেব। তার জন্য হাতে একটু আমি আটা নিয়ে নিলাম, আর একটা বড় করে বাটি শেপ দিয়ে নিলাম। একটু বড় করে বাটি শেপ দিয়ে নিয়ে তারপরে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে চারিদিক থেকে বন্ধ করে দিলাম। আর আঙ্গুলের সাহায্যেই কিন্তু আমি আস্তে আস্তে দেখো একটু ছড়িয়ে দিলাম, যেন খুব ভালোভাবে হয়ে যায় আর একদমই ফেটে ভেঙে বেরিয়ে না যায় ভেতরে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা। তো একটু হাতের সাহায্যেই কিন্তু এই কাজটা করে নিতে হবে, কোনো রকম বেলা যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তো একটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, বাকিগুলোকে এভাবে তৈরি করে নিলাম। এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর এই তেলে একটা একটা করে সবগুলোকে ছেড়ে দেব।
একসাথে আমি বেশ কয়েকটা ছেড়ে দিলাম। আর একদমই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলোকে ভাজতে হবে। তাহলে দেখবে খুব সুন্দর ভাজাও হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু একদমই ফুলকো ফুলকো লুচির মতন তৈরি হয়ে যাবে। আর ভীষণ খাস্তাও তৈরি হবে। ওই পাশটা খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম, অপর পাশটাকে উল্টে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তবে ভাজবে, নাহলে যে আটাটা আমরা উপরে ব্যবহার করেছি সব কিন্তু কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে দুই পাশটাকে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এগুলো একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। তো কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতেই পারছো। হাতের সাহায্যে যদি এভাবে করে একটু ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফুলেও যাবে আর ভীষণভাবে খাস্তাও তৈরি হবে। কোনো রকমই কাঁচা ভাব থাকবে না। এগুলো একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে করে বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, সমস্ত রেসিপি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। সন্ধেবেলা টিফিন হোক বা সকালবেলা টিফিনে যে কোনো সময় এই রেসিপিটি তোমরা বানিয়ে খেতে পারো। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। আজকের রেসিপিটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত টাটা।